আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে নিজেকে নিজেই গিফট দিলাম। এখন আমি আনবক্সিং করব Xiaomi Redmi Note 14। রিসেন্টলি Xiaomi ফোন বাংলাদেশের 1 নম্বর স্মার্টফোন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। প্রথমে ফোন আনবক্সিং করে আমি যেটা করি সেটা হলো সেলফি তুলি। Xiaomi Redmi Note 14 এর ক্যামেরা 108 মেগাপিক্সেল AI ক্যামেরা উইথ ফিচার্স লাইক AI ইরেজার, AI ম্যাজিক স্কাই এন্ড AI অ্যালবাম। আরো পেয়ে যাচ্ছেন এই ফোনের কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও থাকছে 4 বছরের নতুনের মতো স্মুথ এক্সপেরিয়েন্স থ্যাঙ্কস টু Xiaomi HyperOS। নিজেকে ভালো কিছু গিফট করতে পেরে ভীষণ খুশি লাগছে। আজকে এসেছি সম্পাপুর বাড়িতে। আমাদের কারণে পিঠাই বানিয়ে খায়নি আন্টিরা, তাই চলে আসলাম। অনেক অনেক পিঠা আর মজার মজার রান্না খাবো। আপুর এখানে পরিবেশটা ভীষণ সুন্দর, তাই আমার সাথে করে পছন্দের বোরখাটা নিয়ে এসেছিলাম। আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমাকে বলে কোয়ালিটিফুল কিংবা ফ্যাশনেবল কোনো আবায়া দেখাও। আমার নিজেরও আবায়া পরে ঘুরতে ভীষণ ভালো লাগে। হলো তো এভাবে ঘুরবা। আচ্ছা আমি গ্রামে থাকি। দাদা শ্বশুর বসে আমি যদি গ্রামের কথা বলবো, আমার দাদা শ্বশুর বসে দাদা শ্বশুর কতি ওই যে গোয়ালে। আমার সাথে স্কিন কালারটা মেবি একটু যায়, তাই এই কালারটাই আমি নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার আগে আমি আশেপাশে সুন্দর জায়গাগুলোতে ঘোরাঘুরি করছিলাম। আম গাছগুলো এত এত বড়, এত সুন্দর লাগছিল। তারপরে ধুলা চোখে পড়ে, তখন কি আর চুপ করে থাকা যায় বলেন? কিসের হিল কিসের জুতা সব ফেলে দিয়ে আমি লাফাইতে লাগছি ভাই। ছোট থেকে আমি ভীষণ প্রাণচঞ্চল, অনেক হাসতে ইচ্ছা করে, অনেক দৌড়াতে লাফাইতে ইচ্ছা করে। কিন্তু এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের ছাড়া আমরা অপরের কষ্ট, অপরের দুঃখ, অপমান কিছুই বুঝতে পারি না। ঠিক শুধু নিজের বেলা বুঝি। দেখবেন এত এত ভিড়ের মাঝখানেও আপনার একা ফিল হবে, কারণ আপনার আপন মানুষগুলো আপনার নেই। যখন আপনার কিছু থাকবে না, আপনি ফকির, আপনি গরিব, কখনো আপনি কিছু দেখেন নাই। আর যখন আপনার অনেক কিছু থাকবে, যদি চট করে একটু রাগও করেন, তাহলে বলবে আপনি অনেক অহংকারী। কোথায় যাওয়া যায় বলেন তো? এই মানুষগুলো কোথায় যাবে? সবুজ শাক এবং লাল শাক আমার অনেক পছন্দ। তার মধ্যে যদি শুকনা মরিচ লবণের ডোলে এভাবে খাওয়া যায়, এই খাবারটা খাওয়া শিখেছিলাম আমার দাদির কাছ থেকে। এত মজা করে খেত, ওটা দেখে আমার জিভায় পানি চলে আসতো। আমিও তখন থেকে এভাবেই খেতাম। শাক দেখলেই আমি শুকনা মরিচ খুঁজে বেড়াই। যারা কখনো এভাবে খাননি তারা জাস্ট একবার ট্রাই করবেন। আমি কথা দিলাম সারা জীবন আপনার এই স্বাদটা মনে থাকবে। আমার আন্টি আরো অনেক কিছু রান্না করেছিল, হাঁস, মুরগি, মাছ, ডিম। আমি কচু পছন্দ করি, মাটির নিচে গড়ালু, সেটাও রান্না করেছিল। আপুর বাড়িতে অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। সকলের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। সবার স্বপ্ন পূরণ হোক, সবার দুঃখ মুছে যাক।